মা, তুমি আজকে আবার কোথায় যাচ্ছ? আজকে আমিও তোমার সাথে যাব। আজকে আমাকে সাথে নিয়ে চলো মা। না মা, তুমি আগে বড় হও, তারপর আমার সাথে যেও। আমি পৃথিবীতে একটি দরকারে যাব, অনেক সময় লাগে আমার। পৃথিবীতে যেতে চাই, আমিও পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে চাই। আমার কথা কি বুঝতে পারছো না তুমি? আগে বড় হও, তারপর আমার সাথে যেও। আর জিদ করো না, চলো আমরা এখন খেতে যাই। ঠিক আছে, চলো খেতে যাই তাহলে। তবে বড় হলে আমিও একাই যেতে পারবো, তোমায় আর নিয়ে যেতে হবে না। এই বলে তারা খেতে চলে যায়। আর আজকে অল্প হলেও মাছ ধরে নিয়ে যাব বাড়িতে। সেদিনও খালি হাতে বাড়ি ফিরেছি, আজ আর তা করব না। আজ অনেক দিন পর মাছ ধরতে আসলাম। অনেক ছোট মাছ খাইতে মন চাইছে আমার। ওইখানে তো অনেক মাছ দেখা যাচ্ছে। কে মা তুমি? এই গহীন জঙ্গলে একা একা কি করছো? বাড়ি কোথায় তোমার? নাম কি তোমার? আমি কিছু জানি না। আমি পৃথিবীতে এসে হেরে গিয়েছি। আমার যে যে কথা সেটা বলতে পারছি না। কি বলছো মা? তোমার কিছু মনে নেই? তাহলে কিভাবে ফিরবে তোমার দেশে? তোমায় দেখে তো মনে হচ্ছে তুমি কোনো পরীর মেয়ে। পরিবেশ থেকে এসেছো তুমি। তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। ঠিক আছে, চলেন বাবা। আমি যে কিছু মনে করতে পারছি না। এই বলে ছোট পরী ও কৃষক বাবা তাকে তার বাড়িতে নিয়ে যায়। অনেকটা পথ আসার পর তার বাড়িতে চলে আসে কৃষক আর তার বউকে বলে, কই গেলে বউ? দেখো কাকি নিয়ে এসেছি। কি হলো? কোথায় গেছো তুমি? এই বলতেই তার বউ তার সামনে চলে আসে আর কৃষককে বলে, হুমা, এত সুন্দর একটা মেয়ে তুমি কোথায় পেলে? দেখতে মনে হচ্ছে পরীর মেয়ে। তাকে তুমি কোথায় পেলে? আমি বনে পুকুরে মাছ মারছিলাম। হঠাৎ দেখি মেয়ে আবার সামনে এসে কান্না করছে। সে কিছু মনে করতে পারছে না, তাই তাকে আমি আমার সাথে বাড়ি এনেছি। খুব ভালো করেছ। আজ থেকে ও আমার মেয়ে হয়ে থাকবে। তোমার নাম কি মা? তোমাকে কি বলে ডাকবো? লিজা আমার নাম। আপনাকে আমি কি বলে ডাকবো? আমি কি আপনাকে মা বলে ডাকতে পারি? হ্যাঁ, দেখো, এখন চলো তোমাদের দুজনকে কিছু খেতে দিই। তোমাকে দেখে বুঝতে পারছি তোমার খুব খিদে পেয়েছে। চলো মা, তোমাদের খেতে দেই। এই বলে তারা সবাই ঘরে প্রবেশ করল। আর কৃষকের বউ বলল, মা, তুমি যে পরী, এ কথা যদি কেউ জানে তাহলে তোমাকে ভালো থাকতে দেবে না। তুমি কাউকে বলবে না যে তুমি পরী? ঠিক আছে মা, আমি কাউকে বলবো না যে আমি পরীর দেশ থেকে এসেছি। তুমি আমার মেয়ে হয়ে থাকবে। তোমাকে কেউ কিছু বললে বলবে তুমি আমার মেয়ে, আমার পরিচয় দিবে। হ্যাঁ মা, তুমি তাই বলবে। তুমি অনেক ক্ষুধার্ত। তোমরা বাবা মেয়ে মিলে ভাত খাও। তোমার বাবারও অনেক খিদে পেয়েছে। সে কথা বলে, তার মা তাকে খাবার খেতে দেয়। তারা বাবা মেয়ে অনেক মজা করে খাবার খায়। আর ওদিকে পরীর আসল মা আমার মেয়েটা যে কই গেল? তার সাথে রাগারাগি করাটা আমার উচিত হয়নি। তাকে আমার সাথে নিয়ে যায়নি, তার কারণে সে রাগ হয়ে একা একা পৃথিবীতে চলে গেছে মনে হয়। আমি পৃথিবীতে যাই, দেখি আমি তাকে খুঁজে পাই কিনা। আমার মেয়ে ছাড়া আমি থাকতে পারবো না। খুব কষ্ট হচ্ছে তার জন্য আমার মেয়ে আমার সব। তাকে না নিয়ে আর বাড়ি ফিরব না। এই বলে পরী তার মেয়েকে খুঁজে পৃথিবীতে চলে আসে আর ভাবে সে তার মেয়েকে না নিয়ে আর বাড়ি আসবে না। পাহাড় সমুদ্র থেকে শুরু করে সব জায়গায় ঘুরে ঘুরে তার মেয়েকে সে খোঁজে। মেয়েকে সে কোথাও দেখতে পায় না। এবার গ্রামের দিকে ছুটে যায়, কেননা তার মেয়ে গ্রামকে খুব ভালোবাসত। একদিন কৃষকের বউ তাকে বলল, আপনি আমার মেয়েটাকে একটু ঘুরতে নিয়ে যান। সে তো অনেক দিন হলো কোথায় ঘুরতে যায় না, আর কতই একা একা থাকি মেয়েটা। ঠিক বলছো বউ। আজকে আমি আবার মেয়েটাকে নিয়ে ঘুরতে বের হব। আজকে ওকে পুরো গ্রাম বন জঙ্গল ঘুরে দেখাবো। চল মা, আজ তোমাকে ঘুরতে নিয়ে যাই। আজকে অনেক কিছু দেখাবো তোমাকে। চল মা আমার সাথে। ঠিক আছে বাবা, চলো তাহলে যাই। আমিও চাইছিলাম একটু ঘুরতে যেতে। এই বলে তারা বাবা মেয়ে চলে যায় ঘোরার উদ্দেশ্যে।
তারা সারা দিন এখানে ওখানে বন জঙ্গলে ঘোরাঘুরি করে বাড়ির দিকে ফিরে আসে। কই গেলে বউ? আমরা তো অনেক জায়গা ঘুরে আসলাম, আমাদের একটু খেতে দাও। ঠিক আছে, চলো তোমাদের খেতে দেই। চলো তাহলে, খাবে এখন? কয়েক বছর পর পরী তার মেয়েকে খুঁজতে খুঁজতে গ্রামে চলে আসে। সে সেখানে একটা ছোট মেয়েকে দেখতে পায়। সে মেয়েটির কাছে যায়। মেয়েটি বলে, কতদিন হলো আমি আমার নিজের মাকে দেখি না, ইচ্ছে করছে আমার দেশে যাইতে। এই মেয়ে, কে তুমি ওখানে বসে? তোমার কণ্ঠটা তো চেনা চেনা লাগছে কেন? কে তুমি? এদিকে তাকাও। আমি তোমার মেয়ে। এতদিন আমার খোঁজ নাওনি কেন মা? আমি ভুল করে একা একা চলে এসেছিলাম পৃথিবীতে। মা, আমি আর কখনো একা কোথাও যাব না তোমাকে ছাড়া। আমি অনেক বড় ভুল করে ফেলেছি একা একা পৃথিবীতে এসে। মা আমাকে অনেক আদর করে এক কৃষক লালন পালন করেছে। চলো তাদের বাড়িতে যাই, তাদেরকে বলে আমাদের দেশে চলে যাব। তুমি তোমার ভুল বুঝতে পেরেছ? আবার যে কতটা কষ্ট হয়েছে তোমাকে খুঁজতে, তুমি তা জানো? ঠিক আছে, চলো তোমার কৃষক মা বাবার কাছে যাই। এই বলে পড়ি ও তার মেয়ে তার পালক মা বাবার কাছে চলে যায়। কি হলো বউ? আমাদের ছোট পরিমা কই গেছে? তাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না আমি। কই যেতে পারে? তুমি তাকে দেখে রাখবে না? তোমার কি এমন কাজ ছিল যে তুমি মেয়েটাকে একটু দেখে রাখতে পারলে না? মেয়েটা কোনো বিপদ হলো না তো আবার? এ কথা বলতে ছোট পুরী ও তার মা তাদের সামনে চলে আসে। আর তার কৃষক বাবা বলে, কই গেছিলাম মা তুমি? আমরা দুজন খুবই চিন্তিত তোমার জন্য। কোথায় ছিলে এতক্ষণ মা? আমাদেরও বুঝি চিন্তা হয় না তোমার জন্য? বাবা, আমি তো মাঠে পাড়ে বসেছিলাম, আর আমি সেখানে আমার মাকে পেয়েছি। আমি এখন আবার দেশে যেতে পারবো। তোমাদের অনেক ধন্যবাদ ভাই, আমার মেয়েটিকে এতটা আপন করে আগলে রাখার জন্য। তোমাদের এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। ঠিক আছে বোন, তুমি তোমার মেয়েকে ফিরে পেয়েছো, আমরা অনেক খুশি। কোনো মা তার মেয়েকে হারিয়ে যে কি কষ্ট পায় তা আমরা ভালোভাবেই জানি। আমি তোমাকে দেখে অনেকটা খুশি হয়েছি। তোমার মেয়েটা খুব কান্না করেছো তোমার জন্য। হ্যাঁ, সে তোমার জন্য খুব কান্না করত। আমরা তাকে কোনোদিন ভুলব না। যাও মা, যেখানে তুমি সুখী থাকার কথা সেখানে ফিরে যাও। আমিও তোমাদের কখনো ভুলবো না বাবা। তোমরা তো আমাকে নতুন জীবন দিয়েছো। তোমাদের মাঝে মাঝে দেখতে আসবো আমি। আমি তাহলে এখন আসি বাবা মা। মা, তোমরা অনেক ভালো থেকো। দেখা হবে আবার। অবশেষে পরী ও তার মেয়ে আকাশের দেশে ফিরে গেল। কিন্তু সেই পৃথিবীর বাবা মার ভালোবাসা কোনো দিন ভুলবে না। এভাবে শেষ হলো হারিয়ে যাওয়া এক পরী মেয়ের গল্প। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।